Shinsa Dosha, DJ Bati, Dusha एक नंबर पे আরে সর্ব পাপ পাপ হর সর্ব পাপ পাপ হর সর্ব পাপ পাপ হর হে মহাযোগী তুমি কৃপা করো হে মহাযোগী তুমি কৃপা করো সর্ব পাপ তাপহর সর্ব পাপ তাপহর সর্ব পাপ তাপহর হে মহাযোগী পাপ হে মহাযোগী পাপ আরে সর্ব পাপ পাপ হর সর্ব পাপ পাপ হর আর সর্ব পাপ পাপ হর হে মহাযোগী তুমি কৃপা করো হে মহাযোগী কৃপা করো জাগো জাগো তুমি সাধু একে কে তুমি না রে কিবা প্রয়োজনে আসলে কেন মোর করিলে ধ্যান ভঙ্গ এই কৈলাস মন্দিরে ওগো কাকা ব্রহ্মার নন্দিনী সর্বমঙ্গলা শীতলা দাঁড়াও! ব্রহ্মার একটাই কন্যা নাম তার সন্ধ্যা দেবী আরে তুমি বলছো কি না শীতলা কোথাও এলে তুমি ওগো কাকা নৈশ যজ্ঞকালে হইয়াছে আমার জনম তাই ব্রহ্মদেবী আমার নাম দিয়েছে সর্বমঙ্গলা শীতলা বলিয়া বাতা আমি তাহলে তোমার খোলা মশাই হে কাকা বলো না মা তুমি কেন এসেছো আমার এই কৈলাস মন্দির প্রাঙ্গণে ওগো কাকা বলো মা আজ পিতার আশীর্বাদ নিয়ে এসেছি তোমারই কাছে গো কাকা পিতা দেওয়া চার মানে চারটে হুড়মুড় করাই রয়েছে তোমারই কাছে এ মা আজ দাওনা ব্যাধি বসন্ত আবির্ভূত করি আজ ওদের নিয়ে যাবো আমি মণিমণ্ডলে আজ মণিমণ্ডলে গিয়ে দেবীর আসন নিয়ে আবার ফিরে আসবো এই ব্রহ্মলোকিক কাকা আমার বেশ মা তাই যদি হয় চার ভাগে আমি ভাগ করে বেদ থেকে ব্যাধি তৈয়ার করলাম 464 রোগ বসন্ত ব্যাধি তৈয়ার করে দিলাম কুলার উপরে তুলবে তোমার মস্তক পরে ওগো কাকা যাওয়ার সময় তুমি আমাকে আশীর্বাদ করো আজ আমি 64 ব্যাধি বসন্ত নিয়ে যাব আমি ওই ধরার বুকে আমি যেন দেবীর আসন নিয়ে ফিরে আসতে পারি আবার এই ব্রহ্মলোকিক কাকা আমার আশীর্বাদ করি ব্রহ্মানন্দ নীতি নয়নী জগৎ জনীর সর্বমঙ্গলা মা শীতলা হইবে তোমার মনোবাসনা পূর্ণ একই মা শুভ যাত্রাকালে চলতে গিয়ে পশ্চাতে কেন আবার এলে তুমি ফিরে কাকা গো বলো মা আমি যে বড় বিপদে পড়নো কি বিপদে পড়েছো তুমি আমি কি বিপদে পড়েছি জানো বলো মা আজ তুমি 64 ব্যাধি বসন্ত আবির্ভূত করে দিলে আমারে কিন্তু কাকা আমি যদি এমন ভাবে ব্যাধি বসন্ত নিয়ে যাই ওই অবনমণ্ডলে সবাই ভয়তে পালিয়ে যাবে গো তাই বলছিলাম আমার যদি একটি অনুচরে দিতেন শীতলা অনুচর 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 আমি কোথায় পাবো অনুচার ছাড়া অন্য কোনো বর কোনো বাধ্য না আমি তোমাকে হাস্যবদনে প্রদান করব আমি অনুচর ছাড়া কিছু চাই না কাকা আমার একটি অনুচরে দিয়ে নি কাকা শীতলা বারবার তুমি এক কথা বলছো অনুচর 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 তুমি আমায় ভাবিয়ে তুললে মাতা অনুচর আমি কোথায় পাবো না 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 কোথায় যাব কি করব কোথা হতে শীতলাকে অনুচর মস্তকতে কেন জ্বর ছেড়ে আসলো
এই জট আমি কি করব? এই জট এই মুহূর্তে এই ভূমি পরে করিলাম নিক্ষেপ। কেন করিলে মোর সৃজন সাগর সুশিব কিংবা চন্দ্র সূর্য দন্তে চিরাইবা না, ওই আশা হইবে না তোমার পূর্ণ। শোনো, কৈলাসপতি ভোলানাথ তোমার পিতা জট থেকে করিয়াছে আমি তোমায় সৃজন, তাই তুমি আমার পুত্র, আমি তোমার পিতা নামে দিলাম জটা অসুর বলিয়া। তাহলে এই মুহূর্তে কৈলাস ধাম করপতি কি বলতে চাও পুত্র মোরে? আমি হতে চাই স্বর্গের হৃদয়পতি। না, সে আশা তোমার হইবে না পূর্ণ। শোনো আমার পুত্র, প্রয়োজন ছিল ব্রহ্মলোকের ব্রহ্মাদেবের কন্যা নতুন দেবী শীতলার কারণে করিয়াছে আমি তোমায় সৃজন। দেবাদেব মহাদেব বারে বার একে কথা করিবে না, তোমার মামা সম্মুখে মৃত্যুর জন্য প্রস্তাব দাও। এতই বড় স্পর্ধা তোমার, করিয়াছে আমি তোমায় সৃজন। কৈলাসপতি ভোলানাথকে আজ তুমি করিবে নিধন। দেবাদেব মহেশ্বর এই অসুরকে করবে নিধনে। এই মহেশ্বর তুই আমাকে করবি নিধন? তোমায় নিধন পারবি না। নিধন করতে যদি হয় তাহলে দাও চোদ্দের পরিচয়। বাবু কাকা, আজ একে করলে তুমি আমার জন্য অনুচর সৃষ্টি করে আজ এমন ভাবে অনুচরকে তুমি দ্বিখণ্ডিত করে দিলে। সর্বমঙ্গলা শীতলা, তুমি দেখলে না স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ওই অসুরের পদ ভরে কাঁপিছে থর থর। আমি করিয়াছি সৃজন, এতই স্পর্ধা এই মহেশ্বরকে করিবে নিধন। কুলঙ্গার পুত্রে নাই প্রয়োজন, পিতা হয়ে তাই পুত্রকে করিলাম আজ আমি নিধন। ওগো কাকা, ওই অনুচরকে আমার ফিরিয়ে দিন না। ওই অনুচর যে আমার বড় প্রয়োজন। কি বললে মা?
হ্যাঁ কাকা, হ্যাঁ, এই অসুরে তোমার একান্ত প্রয়োজন। এখন তো প্রয়োজন। তাই যদি হয় মাতা, কোনো কাল করে অপেক্ষা, যে অসুরকে আমি করেছি নিধন, সেই অসুরের পুনরায় দেব আমি তব আজ কৈলাসে প্রাণ দান। কাকা, বলো মা, আজ আমি একে দেখছি। কি দেখছো মা? এই অসুর যখন জন্ম নিয়েছিল দেখেছিলাম একই মস্ত, দুই হস্ত, দুই পদহারে, আর এখন কি বা দেখছি গো কাকা? কি দেখছো মা? এখন দেখছি তিন মস্ত, ছয় হস্ত, তিন পদহারে। কেন দেখি গো কাকা? মা তাহলে শোনো মা, যে ত্রিশূল দিয়ে ওই অসুরকে আমি নিধন করেছি, কারণ তিন মাথা, ছয় হস্ত, তিন পদ কেন হয়েছে নয় নয়ন জানো মা? কেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে ফলায় বিরাজ করে, সেই ফলা দিয়ে আমি যাকে হত্যা করেছি হবে তো তার এই বেশভূষা, এই আভরণ। মাগো, ওগো এক কাকা। এক ত্রিশূলের ফলায় এক এক হয়ে যাচ্ছে অংশ। ওগো কাকা, বলো মা। দেখো না, ও যে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, ও কেন আমাকে মা বলে ডাকছে না গো কাকা? ডাকবে তোমায় মা, মা বলে নিশ্চয়ই ডাকবে মা। সর্বমঙ্গল শীতলা ব্রহ্মার দাও শান্তি কুম্ভবাণী রয়েছে তোমার কাছে। আজ তোমায় দিতে হবে দেবীর পরীক্ষা। তুলে নাও শান্তি কুম্ভবাণী, প্রদান করো অসুরের রঙ্গে স্মৃতি শক্তি ফিরিয়ে দিয়ে তাও তুমি ব্রহ্মার নন্দনে সর্বমঙ্গলা নতুন দেবী ত্রিনয়নী মা শীতলা বলিয়া। ওগো কাকা, তাই যদি হয়, আজ ব্রহ্মার দেওয়া শান্তি কুম্ভ রয়েছে আমার কাছে। আজ ব্রহ্মার দেওয়া শান্তি কুম্ভ বাড়ি ছুটে আজ আমার পুত্রের আমি রূপ পরিবর্তন করে নেব। ওগো দেব, কেবা আমার মাথা, কেবা মোর পিতা, কেবা পরিচয় নেই থাকিবাই ধরা দাম মাঝে। ঘণ্টা করুণমণি হইবে তোমার পিতা, ব্রহ্মার নন্দনে শীতলা হইবে তোমার মাতা। শীতলার কারণে করিয়াছি আমি তোমায় সৃজন। সম্মুখ সমরে ব্রহ্মার নন্দিনী আছে দাঁড়িয়ে, মা সম্ভাষণ বলে যাও তুমি মায়ের কাছে। বেশ বেশ গো ঠাকুর, তোমার এই কথা মতন এই মুহূর্তে মাত্রে পরিচয় নেই মায়ের পদ সেবা করব। মিনতি তোমারই চরণে মা, চলো মা, ওরে পুত্র আমার, মা, আয় পুত্র আয়। মা। পুত্র শীতলা, ওই পুত্রকে নিয়ে যাওয়ার আগে মা হয়ে পুত্রকে নামকরণ করে দাও মা। ওগো কাকা, আজ আমি মা, ও যে আমারই সন্তান। আজ থেকে ওর আমি ঝড়ের ভার দিলাম। আজ থেকে ওর আমি নাম দিলাম জরাসুর বলিয়া। জরাসুর বলিয়া। তোমরা দেবগণে মিলে ওর কি নাম দেবে না তোমরা? তাই যদি হয় মা, আমি তোমার পুত্র জরাসুরকে দ্বাদশ হাতির শক্তি প্রদান করলাম।
দ্বাদশ জরে শক্তি পেয়েছে দেবাদেব মহেশ্বরের কাছে। শুধু তাই নয় পুত্র, আমার এই হস্তের ত্রিশূল প্রদান করব তোমার এই হস্তে। ওই তোমারই হস্তের ত্রিশূল নিয়ে আমি কি বা কার্য করব ঠাকুর? মর্তধাম মাঝে যখন যাবে, এই ত্রিশূলের মোহে কখনো পুরুষ কখনো নারী ছদ্মবেশ করিতে পারিবে ধারণ। ঠাকুর বেশ, তোমারই আদেশ, নত শিরে করিব পালন। দেন দেন দেবাদেব মহাদেব, তোমার এই হস্তের ত্রিশূল এই জরাসুরের হাতে অর্পণ। মাগো, পুত্র আমি তোমায় দিয়েছি, দিয়েছো? শুধু পুত্র পেলে হবে না, তোমার একটা দাসীর প্রয়োজন আছে। দাসী? হ্যাঁ মা, ওগো কাকা, তাই এই কৈলাস মন্দিরে তোমার দাসীকে করিলাম এই মুহূর্তে আমি সৃষ্টি। মা ভই, মা ভই, মা ভই, কি কে বাবার মাতা, কে বাবার পিতা, কি কাজ করতে হয় পৃথিবীর বুকে একটি বার দয়া করে বলে দিন ঠাকুর। কৈলাসপতি ভোলানাথ ঠিকই কথা করিয়াছে, তোমার সৃজনে কিন্তু হইব না আমি তোমার পিতা। ঘণ্টা করে নমনে হইবে তোমার পিতা। ঠাকুর ব্রহ্মার নন্দিনী সম্মুখে সমরে দাঁড়িয়েছে ওই তোমার মাতা। কি বলছে ঠাকুর? হ্যাঁ মা, ওগো পিতা, ওগো কাকা, আমার এই দাসীর নাম কি বা? শোনো মা, তব দাসীর নাম আজ আমি নাম দিলাম দাসী রক্তা। আজ আমি একই দেখছি, চেয়েছিলাম একটি অনুচর, অনুচরের পরিবর্তে পেলাম পুত্র, পেলাম দাসী। ওগো কাকা, তাই যদি হয় আজ 64 ব্যাধি বসন্ত নেই, আমার দাসী রক্তকে নেই, আমার পুত্র জরাসুরকে নেই, আমি যাব ওই মূর্তির বুকেই। ওগো কাকা, আমার প্রাণ ভরে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ নিয়ে চললাম আমি মূর্তির বুকেই, দেবীর আসন নিয়ে আবার ফিরে আসবো এই ব্রহ্মলোকীয় কাকা আমার। দাঁড়াও মা শীতলা, ব্রহ্মার দেওয়া শান্তি কুম্ভ বাড়ি তুমি পেয়েছ, রূপার ঝাঁটা পেয়েছ, মস্তক পরে পেয়েছ কুলা, নিয়ে যাও। এই মুহূর্তে আমি তোমার হস্তে তুলে দিলাম শীতল চামড়। এই শীতল চামড়ের কাজ কি হবে জানো মা? কি ভাবে? যখন মর্তধাম মাঝে যাবে, তোমার রোগ বসন্ত ব্যাধি নরের ঘরে ঘরে যখন তুমি ছড়িয়ে দেবে, মানবের অঙ্গে যখন রোগ বসন্ত ব্যাধি হবে, রোগীর জ্বালায় যারা ছটফট করবে, যে মানুষ তোমাকে মা বলে সম্ভাষণ জানাবে, নত শিরে মা মা বলে ডাকবে, তার গায়ে গিয়ে এই শীতল চামড়খানে তুমি বলিয়ে দেবে মা, দেখবে রোগ বসন্ত ব্যাধি থাকবে না, জ্বালা যন্ত্রণা থাকবে না, জ্বালা যন্ত্রণা হতে সেই ভক্ত পাইবে তব মুক্তি। আরে শোনো মা, যে নরধমে ডাকবে না তোমায় মা মা বলে, তাহলে তুমি কি করবে জানো মা? কি বা করবো কাকা? হস্তে তোমার আজ রূপার ঝাঁটা, ঝাঁটা দিয়ে ঝাড় দেবে, আবর্জনা ময়লা কুলা দিয়ে ছেড়ে দেবে, শান্তি কুম্ভ বাড়িতে তুমি অতীব যতন করে রাখবে। বেশ কাকা, ওগো কাকা, তাই যদি হয় আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করি সর্বমঙ্গল শীতলাম। যাও তুমি মর্তধাম মাঝে, নতুন দেবী রূপে হইবে তুমি খ্যাত এই ত্রিভুবন সংসার মাঝে।
চড়া মা চড়া আমি আসছি মা চড়া চড়া তুমি কোথায়? আমি তোমার কেন দেখতে পাচ্ছি না? চড়া 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 তুমি অমনে করে বারে বার শুধু যারা যারা বলে ডাক্তার কেন মা বলো না ওকে বেশ সাজানো নেই অতমে সন্তানের কাছে কিবা কার্য করিতে হবে তোমার ইচ্ছা চড়া ওরে চড়া মাগো আজ আমি একটি কথা বলবো চড়া তোরে। বলো না মা শোনে চড়া শোন। মাগো স্বর্গে গেলাম ইন্দ্ররাজ আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে রেখেছি। হ্যাঁ মা হ্যাঁ পাতালে গেলাম বাসবিনাগ আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে রেখেছি। দেখেছো মা লঙ্কায় গেলাম লঙ্কায় রাবণ আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে রেখেছি। মা তাই বলছি ওরে চড়া বলো মা শুধু একটি জায়গায় বাকি আছে। বলো গো জননী এই মর্তের বুকে এমন কিবা মানব আছে আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবে। ওরে যারা আর বিলম্ব করিস না, আয় তুই আমার সঙ্গে চলে আয়, আমরা যাবো ওই মর্ত ধাম আছে। মা ওগো বিশ্ব জননী যারা রাজ্য শক্তি তোমার ভালো লাগে না এই রাজ সিংহাসন কি তোমার ভালো লাগে না তাই রাজ সিংহাসন ছেড়ে যাবে মত্ত থামে নরের কাছে পূজা দিতে মা না মানে কেন চলে কেন? আমি তো তোমার একমাত্র সন্তান আমাকে বিশ্ব জননী ঠাকুরের সিংহাসনের উপর বসে আমার এই নয়নের বাড়ি দিয়ে চরণে খানে আমি ধৌত করে দিব মা আমার যে বড় মনে বাসনা জাগে, মাগো। আমি যাবো ওই মর্ত ধাম মাঝে। মর্ত ধাম মাঝে গিয়ে আমি দেবীর আসন নিলে আমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। কেন বিলম্ব করছিস? শুনে চড়া আয়, দেরি করিস না। ভগ বিশ্ব জননী তাহলে তোমার এই অতম সন্তানের মনোবাসনা হবে না পূর্ণ গো জননী ওরে চড়া একে কথা বলছিস তুই? হ্যাঁ মা, হ্যাঁ আচ্ছা তোর মনে বাসনা? ওরে চড়া আমি তো তোকে কোনোদিন মনে দুঃখ দিইনি, কষ্ট দিইনি। আজ তবে বলছিস কেন মনে বাসনা? কিবা মনে বাসনা জাগে বা? বেশ ভগ বিশ্ব জননী ওই রাজ সিংহাসনের উপর বসো আমার নয়নের বাড়ি দিয়ে তোমার এই চরণ খানে আমি ধৌত করে দেব মা চড়া ও জবা দেব চরণ গো যাবা দেব চরণে গো যাবা দেব চরণে গো যাবা দেব চরণে গো যাবা দেব চরণে মায়া আমার বাসনা হয় মনে গো যাবা দেব চরণে গো যাবা দেব চরণে এই বাসনা করি মনে আবদমা চিচারণে আমার মনে এই বাসনা জবা দেব মা শ্রীচরণে আমার মনে এই বাসনা যাবদমা চিচারণে আমার মনে এই বাসনা জবা দেব মা শ্রীচরণে আর পূজা করে দেবালক ইন্দে ইন্দ্রাণী গো বাউ জননী গো জবা দেব চরণে ও মায়া মা বাসনা হো মনে জবা দেব চরণে গো জবা দেব চরণে ওরে চড়া আজ একই কথা বললি আমারই। আমার এই চরণে জবা দিয়ে মনের বাসনা পূর্ণ করতে চাই। মামা ওরে চড়া গো আমি মা হয়ে কথা দিলাম আজ মনের বাসনা আমি পূর্ণ করবো চড়া। কিন্তু চড়া এই যে মায়ের একটি মনে বাসনা জাগে, মা আমার আশাতে পূর্ণ করবি বল? করব পূর্ণ মা এই চড়া কেবে বাসনা জাগে জানিস চড়া জানিস? মাগো
আমি ও বিশ্ব জননী আমার বারবার বলছ চাপামে মর্ত ধামে মনের হাত হতে নেবে পূজাও বলো গো বিশ্ব জননী কার বাড়িতে যাবে তুমি ওরে জানা আরে যুক্তি হেতু জগৎ মাতা গো শিকার দিলাম চরে গো জননী গো যাবা দেবতারণে আরে যুক্তি হেতু জগৎ মাতা গো শিকার দিলাম চরে গো যাবা দেবতারণে গো যাবা দেবতারণে আরে যাইতে বড় বাচ্চা হয় বাপ যাইতে বড় বাচ্চা হয় বাপ জগতের বাসে গো যাবা দেবতারণে গো যাবা দেবতারণে আরে যাইতে বড় বাচ্চা হয় বাপ যাইতে বড় বাচ্চা হয় বাপ জগতের বাসে গো যাবা দেবতারণে গো যাবা দেবতারণে মায় আমার বসন হয় মনে গো যাবা দেবতারণে গো যাবা দেবতারণে মা চরা আগে বিশ্ব জননী ওখানে তো তোমাকে আমি পাঠাবো না কেন চরা কেন শুনতে চাও মা নীলা বেঠি নিষ্ঠুর গো মা না যে তার বাসে গো যাবা দেবতারণে গো যাবা দেবতারণে নীলা বেটি নিষ্ঠুর গো মা না যে তার বাসে গো যাবা দেবতারণে গো যাবা দেবতারণে যেতে বড় বাঞ্চা হয় মা জগতির বাসে গো যাবা দেবতারণে গো যাবা দেবতারণে আর মাধ্যমে পাবো পূজা মা যেতে বসে দেশে গো যাবা দেবতারণে গো যাবা দেবতারণ মায় আমার বাসন হয় মনে গো যাবা দেবতারণে গো যাবা দেবতারণে ওরে চরা আজ একই কথা বললি তুই হ্যাঁ মা, হ্যাঁ। নীলা বেটি বড় নিষ্ঠুর না যাব তার বাসে আজ মধ্য মাঝে পাবো পূজা যেতে মৎস্য দেশে মৎস্য দেশে গেলে আমরা পূজা পেয়ে যাব মা চরা মৎস্য দেশ অর্থাৎ কি জানো মা মৎস্য দেশ অর্থাৎ কি সেই বিরাট ওই বিরাট যদি দেব তোমার চরণে পুষ্পাঞ্জলি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই তোমাকে দেবী আসনে বসিয়ে মা মা বলে ডাকবে গো জননী যারা একই কথা বলছি যারা ওই মৎস্যের বিরাট যদি আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকি মর্তের মানব সবাই আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবে হ্যাঁ মা হ্যাঁ ওরে চরা মা গো যাওয়ার আগে একটি কথা বলবো যারা বলো গো জননী ওই মশাটি বিরাট কেমন শুনতে চাও আমি শুনতে চাই ওই মৎস্যপতি বিরাট বড় ধারে মেঘে মা আমি হ্যাঁ মা হ্যাঁ চরা মা একটা কথা বলবো যারা বলে মা আমি যাব আমি একা যাবো সেই বিরাটের কাছে একাই যাব আর তুমি থাকো এই বড় বৃক্ষতলে মা কি বললেন মা না মা না তুমি একা যাবে বিরাট ধার্মিক হলে কি হবে মা তার মন্ত্রে কি চাক আছে তার কাছে কেউ গেলে জীবিত অবস্থায় ফিরে আসতে পারে না তার নিজের চরা হ্যাঁ মা হ্যাঁ। ওরে চরা আমি শোন চরা শোন মা আমি তো একা যাব না একা আমি কিছু ব্যাধি বাসন্ত ও সঙ্গে বুঝতে পেরেছি মা আমাকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে ওকে বিশ্ব জননে চলো তাহলে এই মুহূর্তে তোমার এই পশ্চাৎপদ করিব না চরে না তুমি থাকো এই বট বৃক্ষতলে আমি কিছু ব্যাধি বসন্ত নিয়ে যাবো ওই বিরাট নগরে বিরাটের কাছে পুষ্পাঞ্জলি নিয়ে ফেরার পথে সেই প্রসাদ নিয়ে আসবো তোমার জন্য মা তুমি ভক্ষণ করবে বাবা মা গো হ্যাঁ বাবা হ্যাঁ মা আর ওই বিরাট যদি না আমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকে তাহলে কি বা করবো জানো ওই বিরাট রাজ্য হতে আমি চরা চরা বলে তোমাকে ডাকায়ন করবো